নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্না করব মাটন। তো সেই মাটনের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, টক দই, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু এটা আমি রাত্রির বেলাতেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ম্যারিনেশনটা খুব ভালো করে হয়ে যায়। আমি এতে কোনো আদা রসুন বাটা বা পেঁয়াজ টিয়াজ কিছু ইউজ করিনি, যাতে এটা থেকে জল না বেরিয়ে যায়। শুধু টক দই দিয়েছি, আর টক দই জলটা আমি ঝরিয়ে নিয়েছিলাম। তো সকালবেলায় চলুন এই পেস্টটা আগে তৈরি করে নিই। আদা রসুন কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে এটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর টমেটো পিউরি আগের থেকে করে রেখে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর ঘি গরম করে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু ফোড়নটা ভেজে নিয়েছিলাম, আর ওই তেলের মধ্যেই চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা ঝোলের খুব ভালো আসে। এবার ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ, আমার ওখানে 1 কেজি মতো মাটন ছিল, আর আমি এখানে 7-8টা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা যে বাটাটা ছিল সেটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এবার যে মাটনটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা দিয়ে ভালো করে কষাবো। তখন তো আমরা এখানে নুন অ্যাড করিনি, এখন কষানোর সময় নুনটা অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে কষাবো। এবার একটুখানি কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটো পিউরিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। যদি তলা লাগা হয়ে আসে তখন একটু করে জল অ্যাড করব, আর আরও করে ভালো করে কষাবো। এই কষিয়েছি প্রায় 1 ঘন্টা, একদম তলা লাগা হয়ে গেছে, কষানোটা খুব সুন্দর হয়ে গেছে। প্রেশার কুকারেই একটু জল গরম করে নিয়ে তাতে কষানো মাংসটা দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা ট্রাই করে আমাকে জানাবেন, এটা ভীষণ ভালো হয় খেতে। দিয়ে এর মধ্যে আমি তো কাঁচা আলুই দিই মাটনে সবসময়। আলু দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে 2 থেকে 3টে সিটি দেবেন, আপনার মাটনটা যেরকম সেরকম হিসাবে। আমি এখানে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। নামানোর পরে দেখুন একদম সুন্দর আমার মাটন কারি, একদম থকথকে পারফেক্ট বেঙ্গলি মাটন কারি রেডি। জানাবেন।